রক্তক্ষরণের বাজারে রক্তদান করে লাল পাটির সবুজ কিছুদিন আগেই বুঝিয়েছিলেন জীবনের মানে, বিপদে মানুষের পাশে থাকার প্রকৃত মানে। ভোটের প্রচারের ফাঁকেই নদিয়ার কল্যাণীর সিপিআইএম প্রার্থী সবুজ দাস হাসপাতালে গিয়ে অসুস্থ রোগীকে দিয়েছিলেন দুষ্প্রাপ্য ও নেগেটিভ গ্রুপের রক্ত। চিকিৎসাধীন ওই রোগীর রক্তের দ্রুত প্রয়োজন ছিল, কিন্তু রক্ত পাওয়া যাচ্ছিল না বলে খবর মিলতেই ছুটে গিয়ে রক্ত দিয়েছিলেন এই কমরেড। কটা দিন গড়াতেই দেখা গেল লালের ব্রিগেডে শুধু এই সবুজই নয়, বিপ্লবও আছেন। এক মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন রয়েছে খবর পেয়েই ভোট প্রচার শিখিয়ে তুলে রক্ত দিতে ছুটলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন। আসলে করোনার ছায়া কেটে গেলেও কর্তব্য ভোলেননি রেড ভলেন্টিয়াররা। আগামী 23শে এপ্রিল বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গে জোর কদমে প্রচার করছে রাজনৈতিক দলগুলো। গঙ্গারামপুরে তেমনই এক প্রচারে বেরিয়ে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী খবর পেয়েছিলেন হাসপাতালে এক মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন। এদিকে রক্তের সংকট রয়েছে, ডোনার ছাড়া রক্ত দেওয়া যাবে না, এমন কথাই হাসপাতালের তরফে রোগীর পরিবার পরিজনদের বলা হয়েছিল। সে কথা শুনে আর কাল বিলম্ব না করে প্রচার না করেই হাসপাতালে ছুটলেন বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব। রক্তদান করে ওই রোগীর জীবন বাঁচালেন তিনি। আর 5টা দিনের মতো কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রবিবার সকালেও এলাকায় ঘুরে ঘুরে প্রচারের পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগও করেছিলেন বিপ্লব। তিনি যখন গঙ্গারামপুরের 10 ও 11 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করছিলেন, সেই সময় খবর আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক মুমূর্ষ রোগীর দ্রুত রক্তের প্রয়োজন, কিন্তু সেই রক্ত মিলছে না, রক্তদাতারও সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে ডোনার না পাওয়া গেলে ব্লাড ব্যাংক থেকে রক্ত দেওয়া সম্ভব নয়। সেই কথা শোনার পরই প্রচার ফেলে সিপিএম প্রার্থী বিপ্লব বর্মন সোজা হাসপাতালের ব্লাড ব্যাংকে চলে যান। রক্ত দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। কিছু প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা তার রক্ত নেন। সময় মতো রক্ত না পেলে ওই রোগীর শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে যেত বলেই প্রাথমিকভাবে খবর। কল্যাণী এলাকায় যথেষ্ট পরিচিত মুখ সবুজ। রক্ত দিয়ে বলেছিলেন, রাজনীতি যদি মানুষের জন্য হয় তবে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই উচিত। এটার সঙ্গে ভোট প্রচারের কোনো সম্পর্কই নেই। তার মতে একটি জীবনের মূল্য রাজনীতির চেয়ে অনেক বেশি। সেই কারণেই তিনি প্রয়োজন উপলব্ধি করে রক্তদান করেছেন। আর সেই একই কথার কার্যত প্রতিধ্বনি করে সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মনও জানালেন, তিনি 18 বছর বয়স থেকে রক্ত দিয়ে আসছেন। রক্তদান মানে জীবনদান। সেই বিশ্বাসে ভর করেই প্রচার ফেলে এসে রক্তদান। বাংলায় ভোট মানেই যেখানে রক্ত ঝরার খবর, সেখানে এই রক্তদানের ছবি মনে করাচ্ছে মানবিকতা সত্যি এখনো মরে যায়নি।